তোরে গিয়ে বিশ্রাম নিয়ে এখন তোমরা নতুন বউকে ভেতরে নিয়ে যাও। চলো বৌমা চলো। মাগো আশীর্বাদ করো মা, আমি যেন সংসারটাকে ধরে রাখতে পারি। আমি যে আজ সত্যিই রাজরানী হয়েছি। তো বড় আসপদ্দা আমায় বলে কুলোটা, আমি কুলোটা এত বড় বদনাম দেবে? আমার মেয়ে সুখে সংসার করতে পারবে কিনা দেখে নেবে। তোবার এতভাবে অপদস্থ হলো ওই ন্যায়রত্ন ঠাকুর, তবু লজ্জা নেই লোকটার? একটা চরম শিক্ষা না দেওয়া পর্যন্ত থামবে না দেখছি। এতদিন পরে এখনো শয়তানি করে যাচ্ছে। মাথাটা ঠান্ডা কর ময়না, মাথাটা ঠান্ডা কর। ওরে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না। ন্যায়রত্ন ঠাকুর হলেন সমাজের মাথা। আর তুই দেখলি তো তোর বেআই মশাই ওনাকে কিরকম খাতির করে চলে। আর চক্রবর্তী মশাই হলেন চৌধুরী মশাইয়ের গোমস্তা। এইসব ক্ষমতাবান লোকেদের সাথে বিবাদে না যাওয়াই ভালো রে। কি করবে, কি করবে ওরা? দেখে নেব কি করবে। কি ভেবেছে আমি একা গরিব বিধবা মানুষ, তাই যা ইচ্ছা তাই করবে? নরম মাটি আঁচড়াতে সুবিধা হবে। এবার আমি বুঝিয়ে দেব আমার ক্ষতি করার চেষ্টা করলে তার ফল কি হয়। আমার শুধু পিপিকে নিয়ে ভয় ছিল। মা বিশালাক্ষীর কৃপায় ভালোই ভালো ওর বিয়েটা হয়ে গেছে। এবার আর আমার কোনো ভয় নেই। আমার বুকের ভেতরটা কিন্তু কাঁপছে রে ময়না। ওই ন্যায়রত্ন ঠাকুর মানুষটা শেয়ালের মতো ধূর্ত। কখন কি চাল চালে কে জানে। তোর কিন্তু তাকে চড় মারাটা উচিত কাজ হয়নি। ঠিক করেছি। কি করব? সারা জীবন ধরে শুধু পড়ে পড়ে মার খাবো? মেয়ে মানুষ বলে ওরা আমাদের সঙ্গে যা ইচ্ছা তাই করবে? ন্যায়রত্ন ঠাকুর আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, আমার সঙ্গে অসভ্যতা করেছিল, তারপরেও কি তাকে চড় মারবো না, তাকে পুজো করব? আমি তা বলছি না রে ময়না, আমি তা বলছি না। আমি শুধু বলছি এদের যতটা পারিস এড়িয়ে চল, ঝগড়া বিবাদে যাস না। আমি জানি তোর অনেক অনেক হয়েছে, আর না। আমার মেয়ের সুখ শান্তির দিকে যদি কেউ নজর দেয় তাকে আমি ছেড়ে কথা বলবো না। আমার কি ভয় হচ্ছে জানিস, এই ঝগড়ার রেশ আমাদের মেয়েটার ওপর না পড়ে। সবে মেয়েটার বিয়ে হলো, এখন যদি তুমি চিন্তা করো না, মা বিশালাক্ষীর কৃপায় আমার পিপি সব ঝড়ঝাপটা সামলে নেবে। ওর যে এখন সুখের দিনের শুরু। হ্যাঁ গো, আমাদের জন্য কোন শাড়িগুলো পাঠিয়েছে গো? এই তো তোমাদের জন্য এই দুটো পাঠিয়েছে। বাহ, এটা আমি নেব, এটা আমার ভারী পছন্দ হয়েছে। বেশ বেশ। আমাদের আমাদের জন্য কোনো শাড়ি পাঠায়নি? কেন পাঠাবে না, তোমাদের সবার জন্য পাঠিয়েছে, কেউ বাদ করবে না। এই না, শুনেছি মেয়ের বাড়ির অবস্থা সেরকম ভালো নয়, কিন্তু বেশ ভালোই তো খরচা করেছে। এ মা, এ তো কেমন জেলজেলে শাড়ি গো। এটা শাড়ি না গামছা? ওই শাড়িটা পরে তুই নাইতে যাস, খুব তো পছন্দ করে নিয়েছিলি ওই শাড়িটা। তোমার ওই শাড়িটা দেখো একবার, ও জলে পড়লেই না একেবারে গলে গলে রং বেরোবে। এ তো কি নেতা গো, এ আমি পরবো না। ঠিক আছে, পড়তে হবে না। এখানে যতগুলো শাড়ি রয়েছে সেগুলো যথেষ্ট ভালো শাড়ি। তোমরা কি ভেবেছিলে নমস্কারিতে সবাইকে ওই ঢাকাই জামদানি, জরি দেওয়া, বেনারসি এসব কিছু দেওয়া হবে? মেয়ের বাড়ির অবস্থা তো ভালো না, তারপরেও তো তারা কথা মতো 51টা শাড়ি নমস্কারিতে দিয়েছে। হ্যাঁ তা দিয়েছে, তবে এই শাড়িগুলো তত দামি নয় গো। দেখো ছোটদি, তোমার ভাই এই বিয়েতে মত দিয়েছেন, তাই বলছিলাম যে এই নমস্কারী নিয়ে নিন্দেমন্দ না করে বোধহয় হাসি মুখে তোমাদের এগুলো গ্রহণ করা উচিত। আর তাছাড়া আমি তো তোমাদের ভালো শাড়ি দিয়েছি, তাই না? দরকার হলে আরো দেব।
ঠিক আছে ঠিক আছে, সত্যি তো মেয়ের মা একা বিধবা মানুষ, সে আর কত করবে। তাছাড়া তুমি যখন বলেছো পুষিয়ে দেবে, তখন তো আমাদের খুশি হওয়াই উচিত, তাই না? একটা কথা বলি বউ, কিছু মনে করো না কিন্তু। তোমার ওই নতুন বউকে জিজ্ঞেস করা উচিত ছিল সে ওই চুরটা সত্যি হারিয়েছে। এ কথা কিন্তু ছোট পিসি ঠিকই বলেছে। ওই মেয়ে তো আগে কখনো সোনার গয়না টয়না দেখেনি। তোমরা কি এখানে সবাই মিলে আমার বউয়ের সমালোচনা করার জন্য বসেছো? একটা সত্যি কথা বলি, আমার বাপু এসব কথা শুনতে মোটেই ভালো লাগছে না। যাও না, নতুন বউকে একটু সঙ্গ দিয়ে এসো না। সে তো বেচারি একা বসে আছে। যাও, তোমরা এখন এখান থেকে যাও। আরে চল চল চল, আমরা বউয়ের কাছে যাই, চল চল। কি ব্যাপার, তোরা এখনো এখানে দাঁড়িয়ে রইলি যে? বাড়ি আমরা বুঝি দেখবো না? বৌমনের বাড়ি থেকে কত কি এসেছে। সত্যি এরা যেন সব কেমন খালি নিন্দে মন্দ করছে। থাক, তোদের আর ওদের নিন্দে মন্দ করতে হবে না। যা, এই খাটে যে নমস্কারী শাড়িগুলো রয়েছে ওর মধ্যে থেকে দুটো শাড়ি তুলে নে পছন্দ মতো। বউয়ের বাড়ি থেকে তোদের জন্য শাড়ি পাঠিয়েছি। মামুন্দি, এলো, এটা তোমার জন্য। পছন্দ হয়েছে তোমার? তুমি নিজে হাতে করে আমাকে দিলে গিন্নিমা, আমি খুশি না হয়ে পারি বলো দেখি? হ্যাঁ, এনো পান খাও দেখি, পান খাও। হ্যাঁ, বাড়িতে এমন লক্ষ্মী মন্ত বউ এলো, আর তুমি মুখটা কেমন ভার করে রেখেছো কেন? হ্যাঁ, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি খুশি হয়েছো। বলি কিসের এত চিন্তা তোমার বলো দেখি? চিন্তা হবে না, নতুন বউ এই বাড়িতে পা দিতে না দিতেই তার আশীর্বাদী চুরটা হারিয়ে ফেললো। এটা তো ভালো লক্ষণ নয়। যতই হোক, সামনে কিংবা আড়ালে আত্মীয় স্বজন তো পাঁচ কথা বলবেই, তাই না? হ্যাঁ গিন্নিমা, এটা ঠিকই। এমন ভাবে সোনা হারানো ঠিক হয়নি। তবে বউয়ের কি দোষ বলো দেখি? হ্যাঁ, সে তো আর তার নিজের আশীর্বাদের গয়না অন্য কাউকে দিয়ে আসবে না। বেচারি নিশ্চয়ই হারিয়ে ফেলেছে। জানো তো গিন্নিমা, তোমার এই নতুন বউয়ের মুখটা বড় মায়ায় ভরা গো। কেমন মিষ্টি করে কথা কয়, যেন কত আপনজন। দেখো গিন্নিমা, তোমার এই বউ এই সংসার আলো করে থাকবে। সবই তো বুঝলাম, কিন্তু বামুনদি নতুন বউ বাড়িতে আসার পরেই ঠাকুরের সোনার মুকুটটাও হারিয়ে গেল। ঠাকুরের সোনার গয়না হারানো তো শুভ লক্ষণ নয়, তাই না? জানি না, জানি না কি আছে আমাদের কপালে। অত ভেবো না গো গিন্নিমা, অত ভেবো না। দেখবে ঠাকুর নিজের গয়না খুঁজে নেবার ব্যবস্থা নিজেই করে নেবে। তোমার নতুন বউয়ের গায়ে কোনো দোষ লাগবে না গো, কোনো দোষ লাগবে না। তাই যেন হয় গো, তাই যেন হয়। নতুন বৌমাকে যে আমারও বড় ভালো লেগে গেছে। বড় যে এদের বিয়েটা মেনে নিয়েছে তা এদের ভাগ্য ভালো বলতে হবে। সবই মা বিশালাক্ষীর কৃপা। তিনি দয়া করেছেন বলেই আজ আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। বিদ্যুৎ, দুর্লভকে খবর দাও, রায় মশাই বাড়ি যেতে হবে।